দেখো আজকে সকালটা কিন্তু আমার রান্নাঘর দিয়ে শুরু হলো, মানে বাকি কাজকাম তো সব শেষ কমপ্লিট কইরাই আসলাম। আর ওগুলো তো তোমাদের সাথে মানে শেয়ার করলাম না, তো ভাবলাম এইখান থেকেই শেয়ার করি। তো হে গাইস, গুড মর্নিং। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো তোমরা। তো আমিও ভালো আছি। আজকে মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো তোমরা, ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, আর লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। তো যাই হোক, দেখো আমি কিন্তু সকালে মানে যত কাম করছিলাম আজকে রান্নাঘরে, তো বাসনপত্রগুলো একটাও গুছানো হয় নাই। তো ভাবলাম এখন গুছাইয়া রাখি, যেহেতু আজকে শনিবার, মানে অনেক বাসন টাসন মাজা হয়েছে, আর দেখে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিছি। তো দেখো এখন জায়গা মতন কিন্তু সব গুছাইয়া টুছাইয়া রাখতেছি। তারপরে তো আবার রান্না বান্নাও আছে, রান্না বান্নাও করতে লাগবে। তো এদিকে দেখো বাসন গুছানো কমপ্লিট, তো এখন রান্না বান্না করব। তো এদিকে আমি সবজি কাটতে দেখো বইসা বললাম কিন্তু। তো আজকে তো শনিবার, নিরামিষ। তো এই যে আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা রসা করব ভাবলাম, আর মুগের ডাল করব, আর চাটনি, আর ভাবলাম বেগুন ভাজা করি গরম গরম। তো এগুলোই করি, আর কিছু লাগবে না, মানে এইটাই অনেক কিছু কিন্তু। তো দেখো এদিকে কিন্তু আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেল। আর দেখো আমি ধুইয়া এখানে মানে ভাপায়া নিতেছি ফুলকপি, আর ভাপায়া না নিলে তো খাওয়াই যায় না। ওইদিকে প্রেশারে ডাইলও হইতেছে, আর এদিকে সব রেডি করে নিছি। আর জানো তো মানে রেডি করে নিলে কিন্তু আগে তাহলে রান্না বান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর নাহলে একটা রান্ধো একটা কাটো বহুত টাইম লেগে যায়। ওই জন্য আজকে আমি ভাবলাম সব রেডি করে নিই আর রান্ধি। তো এখানে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম, মুগ ডালটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়া। তো ওইদিকে নামায় নিলাম ডাল। আর এদিকে দেখো আমি কিন্তু ওই যে সুন্দর করে সাতলাইয়া নিতেছি মটরশুঁটি আলুটা, আর ফুলকপি দিব এখন, দিয়ে সুন্দর করে সাতলাইয়া তরকারিটা। তো এদিকে সাতলানো হলে একটু জল দিয়ে দিব, আর নামানোর সময় ধনিয়া পাতা দিয়ে দিব। তো দেখো রান্না শেষ। আর মুগ ডালটা আজকে করছি বিনস আর গাজর দিয়া, আর এখানে আলু ফুলকপির রসা আছে মটরশুঁটি দিয়া, আর করছিলাম বেগুন ভাজা আর চাটনি করা হয়েছিল। বাস আজকে রান্না বান্না মানে আমার শেষ দুপুরের। তো দেখো এখানে রান্না শেষ হইলে হবে, তো এদিকে তো আবার গ্যাস ট্যাস মোছারও কিন্তু বাকি আছে, খালি রান্না হইলে হবে না, আর বাকি তো অনেক কাজ কামই থাকে না। তো দেখো এখানে আমি সুন্দর করে কিন্তু গ্যাসটা মুছে নিতেছি। তো মোছার পরে আবার বাসনপত্র মাজার আছে, কত কাজ থাকে। তো যাই হোক, দেখো এদিকে গ্যাস মুছে নিছি, ঘরটার মুছি নেই এখনও। তো ভাবলাম এগুলো আগে গুছাই আনি। তো এগুলো জায়গা মতন ধুয়ে আসলাম। ধুয়ে আসার পরে সবজি চকলা টকলাগুলো ফেলাইয়া দিছি। আর এখানে আমি রান্নাঘরটা দেখো মুছে নিতেছি এখন। রান্নাঘর মুছার পরে মানে বাসন টাসন মাজার আছে। তো রান্নাঘরটা মুছা কমপ্লিট, পরিষ্কার করে মুছে নিলাম। আর দেখো এখানে বাসনও মাইজা এসে পড়ছি কিন্তু। তো এখানে দেখো বাসনগুলো সব উল্টায় উল্টায় ধুইয়া দিই। তারপরে আর কি কাম আছে টুকটাক ওগুলো করা যাক। তো দুপুরের কাম তো মানে আজকের এতটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মিনি ব্লগটা এতটুকুনি। তো আশা করবো ভালো লাগবে, লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর দেখো এখানে কাপড় চোপড় কিন্তু আমি উঠাইয়া নিলাম, যেগুলো শুকাইছে। তো আজকের মতন ব্লগটা এতটুকুনি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা বাই বাই।